সেই মুক্তিযোদ্ধাদের কথাই বলুন অথবা আমাদের জুলাই শহীদদের কথাই বলুন, এদের যে ত্যাগ এটি কি বৃথা যেতে দেওয়া যায় না। 1971 সালে আমাদের মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন, বহু মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন। আজকে আমাদেরকে সেই মুক্তিযোদ্ধাদের কথাই বলুন অথবা আমাদের জুলাই শহীদদের কথাই বলুন, এদের যে ত্যাগ এটি কি বৃথা যেতে দেওয়া যায় না। এটাকে কি বৃথা যেতে দেওয়া যায়? বৃথা যেতে দেওয়া যায় না। এই মানুষগুলোর প্রত্যাশা কি ছিল? এই মানুষগুলোর প্রত্যাশা ছিল এই বাংলাদেশের মানুষ মন খুলে তাদের মতামত বলতে পারবে, সেটি কারো বিরুদ্ধে যেতে পারে, কারো পক্ষে যেতে পারে, কিন্তু সেই মানুষটি নিরাপদ থাকবে তার মতামত দেওয়ার পরে। এই যোদ্ধাদের, এই জুলাই যোদ্ধা বলেন বা শহীদ মুক্তিযোদ্ধা বলেন, তাদের প্রত্যাশা কি ছিল? যারা জীবন উৎসর্গ করে এই দেশকে স্বাধীন করেছিলেন, তাদের প্রত্যাশা ছিল এই দেশের গণতন্ত্রের চর্চা হবে, মানুষ সময় মতন তার ভোট প্রদানের মাধ্যমে সে তার প্রতিনিধিকে নির্বাচিত করবে। এই মুক্তিযোদ্ধাদের প্রত্যাশা কি ছিল? যে এই দেশের সন্তানেরা সুন্দরভাবে এই দেশে লেখাপড়ার সুযোগ পাবে, বড় হবে, মানুষ হবে তারা। এই যোদ্ধাদের প্রত্যাশা কি ছিল? যে এই দেশের তরুণরা, এই দেশের যুবকরা বেকার থাকবে না, তাদের কর্মসংস্থানের সুযোগ হবে। এই দেশের সেই মুক্তিযোদ্ধাদের প্রত্যাশা কি ছিল? প্রত্যাশা ছিল এই দেশের মানুষ তার ন্যূনতম চিকিৎসা এই দেশে বসেই তারা পাবে। তাদের প্রত্যাশা ছিল এই দেশের কৃষক, এই দেশের শ্রমিক, এই দেশের মা বোনেরা তারা স্বাবলম্বীভাবে গড়ে উঠবে, অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হয়ে গড়ে উঠবে। প্রিয় ভাই বোনেরা, যেই মানুষগুলো জীবন বিসর্জন দিয়ে আজকে আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়ে গেছে, তাদের প্রতি যদি আমাদের সম্মান রাখতে হয়, তাদেরকে যদি আমাদের, তাদের ত্যাগকে যদি আমাদের শ্রদ্ধা করতে হয়, তাহলে প্রিয় ভাই বোনেরা আমাদেরকে আগামী দিনে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে কাজ করতে হবে। এই দেশকে আমাদেরই গড়ে তুলতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমার মা দেশনেত্রী খালেদা জিয়ার কথা আপনারা জানেন। এই মানুষটিকে কিভাবে এই স্বৈরাচার, যেই স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়ে গেছে, আপনারা দেখেছেন প্রত্যেকটা মানুষ আজকে এখানে সারা বাংলাদেশের মানুষ আজ সাক্ষী আছেন কিভাবে সেই মানুষটিকে অত্যাচার, নির্যাতন, জেল জুলুম করা হয়েছিল। সন্তান হিসেবে আমি জানি তাকে স্বৈরাচার সরকার বিভিন্ন সময় তাকে বলেছিল আপনি বিদেশ চলে যান, আপনার সব জেল জুলুম আমরা উঠিয়ে নিব। কিন্তু খালেদা জিয়া বলেছিলেন একটি কথা, এই দেশই হচ্ছে আমার প্রথম, এই দেশই হচ্ছে আমার শেষ ঠিকানা। এই দেশের মানুষ হচ্ছে, এই দেশের মানুষ হচ্ছে আমার পরিবার, এই দেশের মানুষ হচ্ছে আমার আপন, এই দেশের মানুষ হচ্ছে আমার স্বজনজন। এদেরকে ছেড়ে আমি কোথাও যাব না।